আপনাদেরকে আমি অনুরোধ করব, আমার হাত শক্তিশালী করেন। এই নির্বাচনের ফলাফল যেটাই হোক না কেন, আপনাদেরকে ওয়াদা করে যাচ্ছি, আমার বাবা যে কথাটা বলতো সেই কথাটা আবারও বলতো, যাদেরকে বুক দিয়েছি ইনশাআল্লাহ তাদেরকে কোনো সময় ঠিক দেখাবো। আল্লাহ না করুক যদি নির্বাচনে হেরে যাই, তাহলেও তখন হয়তো সরকারের সাহায্য নিয়ে না, এমনি সাধারণ ব্যক্তি হিসাবে আপনারা পাশে পাবেন। আশা করছি যদি ভবিষ্যতে কপালে যদি লেখা থাকে ইনশাআল্লাহ সংসদে পৌঁছাবো। আর যদি ওখানে পৌঁছাতে পারি, ওয়াদা করে যাচ্ছি এই বাচ্চাদের ভবিষ্যতের জন্য সারা জীবন কাজ করে যাবো। যেখানে প্রিন্সিপাল সাহেবকে আমি অনুরোধ করব, আপনারা তো 5 ওয়াক্ত নামাজ পড়ান, বাচ্চাদেরকে মনে করিয়ে দিবেন বেগম খালেদা জিয়ার জন্য যেন তারা সকলে একটু দোয়া করে। আমরা এখানে যারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এসেছি, আপনাদেরকে দেখে কিছুক্ষণ হাসি আর তারপরে মুখটা লটকে যায়, কারণ মনের মধ্যে সবার একটা কষ্ট নিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছি। আমাদের সবার মনের মধ্যে খালি একটাই চিন্তা, বেগম জিয়া কেমন আছে। সেই কারণে আমি আপনাদের সকলকে অনুরোধ করব বেগম জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা শুনে হয়তো নারাজ হবেন, অনেকজনে হয়তো খারাপভাবে নেবেন, বেশিরভাগ আশা করছি ভালোভাবে নেবেন। কিন্তু আমি ব্যক্তি হিসাবে বেগম জিয়ার থেকে এবং আমার আম্মার থেকে একটা জিনিস শিখেছি, পুরুষ মানুষের থেকে মহিলা মানুষ অনেক বেশি শক্ত। গত 17 বছর ধরে বেগম জিয়া আমাদের সবার জন্য লড়াই করেছে, গণতন্ত্রের জন্য লড়াই করেছে, আমার জীবনের জন্য লড়াই করেছে। আপনারা হয়তো জানেন, আমি যখন আয়নাঘরে ছিলাম তখন কিন্তু বেগম জিয়া আমার জন্য লড়াই করেছে। তারেক রহমান সাহেব এবং বেগম জিয়া মিলে আমাকে নির্বাহী কমিটির সদস্য বানালো। ওটার কারণেই হয়তো আজকে আমি জীবিত আছি। আমার আম্মার কথা বলি, আব্বাকে যখন মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রাখে, আমাদের বয়স অত কম ছিল না, তবে সন্তান হিসাবে ভেঙে পড়েছিলাম আমরা। আম্মা যদি শক্ত না হতো আজকে আপনাদের সামনে আমি দাঁড়াতে পারতাম না। আপনারা আমাকে আজকে আপনাদের মাঝে পেয়েছেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রীর জন্য। যেই সময় আপনারা আমার মাকে দেখেছিলেন, সবসময় দেখতেন আম্মা পর্দা করত। আব্বার সবচেয়ে খারাপ সময় আমার মা মাঠে নেমে পড়ে লড়াই করার জন্য। সেই কারণেই মহিলাদের জন্য আমার সম্মান অনেক বেশি। আর সেই কারণেই আজকে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, এখানে যেই মহিলারা আছে, যেই মেয়েরা আছে, এদের অধিকারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটা সদস্য আজীবন লড়াই করে যাবে।